হ্যালো, কি অবস্থা সবার? আজকে ফার্স্ট টাইম আমি এরকম কোন রেস্টুরেন্ট থেকে লাইভ আসছি। নেট কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা, নেট ঠিক আছে কিনা সবাই হচ্ছে কমেন্ট করে জানাবো অবশ্যই। আমাদের সামনে ট্রেনিং চলতেছে কিভাবে ভিডিও নিতে হয়, এটা শেখানোর ট্রেনিং। সবাই জয়েন করো আর জানাও কমেন্ট করে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। অন করে নিব, দেখি আপু, আমি তোমাকে অন করে দিই। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এখন দেখো। নয়েজ অন করে দিছি, মেনশন হয়েছে রিম 7। ওকে, হাই তোহা আক্তার, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আপু কেমন আছেন? তানিয়া সজল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্তু সাহা, হাই, হ্যালো, কি অবস্থা সবার? কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি কোথায় আছি পারলে তোমরা গেস করো তো যে এটা কোথায়। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। হাই আপু, হ্যালো, হাই আপু, অনেক হ্যালো। আপুরা কিন্তু জয়েন হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে। আমাদের পরা এই সুন্দর ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আপুর পেজ রিম 7। আচ্ছা বলো, রিম 7 কেন রাখছো? আমার মেয়ের নাম রিমশা। রিমশা, রিমিশা, রিমশা রিমশা, আচ্ছা এই জন্য রিম 7। বাহ, মেন নামে পেজ, বুঝতে পারতেছো? সব ঠিক আছে। থ্যাংক ইউ তিশা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আপুর সাথেই কিন্তু আজকে আপুর দুইটা ড্রেসের শুট করছি। এর আগেও আপুর সাথে আমি অনেক ড্রেসের কাজ করছি আর ইন ফিউচারে করব ইনশাআল্লাহ, তোমরা দেখতে পাবা। আমাদের পেজটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, হ্যাঁ, ক্যাপশনে মেনশন করে দেওয়া আছে। আমরা হচ্ছে প্রথম রোজা থেকে ঈদের যতদিন পর্যন্ত লাইভ চলবে প্রতিদিন কন্টেস্ট খেলবো, উইনারদেরকে গিফট দিব। আপনারা হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আমরা কন্টেস্ট খেলবো এন্ড হচ্ছে এত সুন্দর সুন্দর একদম পার্টি ড্রেস, সেগুলো হচ্ছে আমরা কন্টেস্ট উইনারদের গিফট দিব। এটা কিন্তু অনেক বড় সুযোগ, ঠিক আছে? আসলে আমি এখন প্রমোট করে দেখা আপুর কন্টেস্টে তো আমি পার্টিসিপেট করতে পারবো না, তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবে। মেম্বার উইদাউট পেজ মেম্বার, এর বাইরে সবাই হচ্ছে অংশগ্রহণ করতে ঠিক আছে, তোমরা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারো চাইলে রিম 7 এ কন্টেস্টে। রোজার প্রথম রোজা থেকে শুরু হবে। সবাই রিম 7 ফেসবুক পেজটা ফলো করে রাখো, আমার ক্যাপশনে দেয়া আছে, যাতে আপুর কন্টেস্টের আপডেট তোমরা পেয়ে যাও। আপুর কিন্তু একটু ঠান্ডা লাগছে, ঠিক আছে? টিয়াপি, হ্যাঁ বলো, তোমরা আমাকে টিয়াপি বলে যদি শান্তি পাও আমাকে টিয়াপি বলো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, নামটা আমিই দিছি, পেজের নামটা টিয়া। তিশা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট একটু আমার মন খারাপ, কারণ তোমরা সবাই অলরেডি দেখছো হয়তো বা নয়ন ভাইয়ের লাইভটা যে হচ্ছে পূর্ণিমা রাগ করে চলে গেছে। তো আমি লাইভ শেষ করে বাসায় যে আমি পূর্ণিমাকে কল দিব, কারণ এটা আমি ওদের দ্বারা আশা করি নাই। পূর্ণিমাকে যেভাবে হোক নিয়ে আসবো। আপু অনেক সুন্দর, যে ড্রেসটাই পরে সেই ড্রেসটাই একদম স্যুট হয়ে যায়। মনে হয় এই স্কিন টোনের সাথে এই জামাটা পারফেক্ট, এই কালারটা তোমাকেও সুন্দর লাগে, তুমিও সুন্দর। সেটা এরকম। আপু আপনাকে বাস্তবে দেখতে খুব কিউট লাগে, থ্যাংক ইউ। সত্যি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা জয়েন করছো সবাই কিন্তু টিয়া পেজে নতুন হয়ে থাকলে টিয়া পেজটা ফলো করে দিও। তিশা আপু লাভ ইউ। এই যে রিপ্লাই, আপু তো একের পর এক রিপ্লাই দিচ্ছে, চলে যাবেন না। কমেন্ট সবাই থাকো, রাগ করে যাও না। দেখে ফেলেছি, আমি রিপ্লাই দিয়ে দিলাম। আপু কিন্তু দিয়ে দিল, দেখ স্যার, আপু খুবই সুইট। আপুর মেয়ে আরো সুইট, আপুর বোন আসছে, সবাই খুব ভালো লাগছে আজকে দিনটা। একটা রিপ্লাই দাও আপুকে, একটা রিপ্লাই দাও। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? উম্মে হাবিবা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু তুমি আয়াসের ছবি আপলোড দিলে বলে ভিউ ব্যবসা করতেছে, আর আজকে তোমার নাম আর আহাদ ভাইয়ের নাম নিয়ে কি ব্যবসা করে তাইলে? আপু আমার আর আহাদের নাম নিয়ে সারা জীবনই ব্যবসা করতে হবে, এটা আমি শুরুতেই বলছি যে তিশার নাম নিয়েই চলতে হবে। তো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমরা অনেক সুন্দর পরিবেশে আছি, থার্ড পারসনের কথা না বলি। আমাদের পেজে আপডেট আসবে, যার জন্য আমরা লাইভে আসছি। আমরা ড্রেস নিয়ে কথা বলি, কথা বলি, তো আমরা কোন থার্ড পারসনের নিয়ে কথা না বলি। আপু তোমার সাথে কথা ইচ্ছা করে খুব। এই যে লাইভে এটাই তো কথা বলতেছি, তোমরা কমেন্ট করতেছো, আমি পড়তেছি, এটাই কিন্তু একটা সুন্দর কনভারসেশন। ইউ আর এ স্ট্রং গার্ল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখো কমেন্টের জন্য এটা এনে দিচ্ছে, আমি অনেক স্ট্রং। এটা আমি ছোট থেকেই মানে কি বলে, একসাথে তো আর মানুষ স্ট্রং থাকে না, বাট বিভিন্ন পরিস্থিতিতে আমাকে এভাবে পাথর করে দিচ্ছে। এখন লাইক আমার কোনো কিছু গায়ে লাগে না, আমি পাথর হয়ে গেছি। আপু আমার নামটা নাও, মিন্নাত আয়শা নূর। হ্যাঁ মিন্নাত, তোমার নাম নিয়ে নিলাম। তোমার আইডির নাম আয়েশা নূর, তোমার নাম মিন্নাত, বললাম দুইটা নামই নিয়ে নিলাম।
আপু তোমার সাথে কথা বলতে চাই, রিনা আক্তার। এই যে কথা বলতেছি আপু। আর হচ্ছে শোনো আপু, ক্যাপশন ওইটা দিছো কেন? আপু দেখি 2 দিন পর পরই নাকি মানুষের আইডি অন্য কেউ খায় দেয়। ভাই এত শত্রু কিভাবে মানুষের থাকে, আর একটা আইডির পিছনে কিভাবে এত মানুষ পড়ে থাকে। তো এই জন্য নতুন প্রতিদিন একই নাটক, মানে একই নাটক 2 দিন পর। ভাই আর কি কারো আইডি যায় না? কেউ তো আইসা এইভাবে নাটক করে না। আমাদের তো টিয়া পেজ সবগুলো, যেন আমার 16টা পেজে মনিটাইজেশন বন্ধ ছিল। একজন তোমার সাথে কথা বলতে চায়, যদি হচ্ছে প্রমোশনাল কাজ হয় সেক্ষেত্রে তো আপুকে কথা বলতে পারবো, সমস্যা নাই। আর অন্যান্য বিষয় হচ্ছে লাইভেই কথা হবে। হ্যাঁ, আমি live-এই বলে কথা দিলাম, হবে। সহজে বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আপু Live-এর কথা মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক সামনে ইউ, আরো বেশি কিউট, থ্যাংক ইউ আপু। হাসিটা বেশি কিউট। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সবাইকে। আপু আমার নামটা নাও, রিয়া। আলিশা কেমন আছে? হ্যালো রিয়া, আলহামদুলিল্লাহ আলিশা ভালো আছে। আজকে আলিশা বাসায় আসছে 3 দিন পরে। লাইভের কথা বলি না, কলের কথা বলছি। আপু আসলে দেখো, তোমরা আমাকে অনেক ভালোবাসো, সবাই আমার সাথে প্রতিদিন কলে কথা বলতে চাও। আমি যদি কথা বলি তাহলে আমার মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফোনেই আমার কাটাই দিতে হবে। তারপর আমি এই সুন্দর সুন্দর লাইভ, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য কিভাবে করব বলো? না আপু আমাকে পাইতো না। হ্যালো তিশু আম্মু, রিপ্লাই দিবা কিন্তু? রাবে আফরিন রিমি, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। তিশা আপু আয়াতের সাথে আবার কবে দেখা করবো? আপু ওর সাথে আমার প্রতিদিন কথা হয়, আমার সন্তান, অবশ্যই আবার দেখা করবো, আবার ঢাকায় আসলে আবার দেখা করব। আপু তোমার চেহারাটা অনেক মায়াবী, রিনা আক্তার। থ্যাংক আপনারা ইউ। ওর জন্য দোয়া করেন, ও সুস্থ থাকবে, যত সুস্থ থাকবে বড় হবে তত দ্রুত দ্রুত মায়ের চলে সাথে আসতে দেখা পারবে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। দোয়া করেন সুস্থ থাকুক, আর হচ্ছে বেশি বেশি করে আমার পেজ লাইক ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, আমরা কিন্তু আজকে যে ড্রেস দুইজন পরে আছি, এই দুইটা ড্রেসই কিন্তু রিমস হেভেনের, ঠিক আছে? দুইটা ড্রেসই রিমস হেভেনের। না কারো কথায় কান দিচ্ছে না আপু, আপুর মতো এই যে প্রমোশনাল কাজ আপু করছে। আমি কারো কথায় কান দেইও না, ঠিক আছে? এই যে এত কথা বলে যে আমি আয়াসের ছবি দিয়ে ভাইরাল হয়, আয়াসের জন্ম কে দিছে? আমার হাজবেন্ড, আমি তার রানিং ওয়াইফ, আমি বলতেই পারি। সে কিভাবে ডিভোর্স দিয়ে সেই হাজবেন্ড, আর আবার সেই হাজবেন্ডের ওয়াইফ আমি, আহাত তিশা কিভাবে লাইভে বলে? সে কি ভিউ ব্যবসা কামায়? মানে এখন পেজ একটা আইডি চলে গেছে দেখে এখন ওই পেজের ভিউ বাড়ানোর জন্য আমাদের নাম নিতে হয়? বুঝি না তো আমি। যাই হোক, আমার মেয়ে আর আলিশা দেখতে প্রায় এক। মাশাআল্লাহ, সবার জন্য, সব বাবুদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক দোয়া থাকবে। আপু তুমি তোমার মতো থাকো। আচ্ছা, এটা তুমি পড়ছিলাম মেবি কমেন্ট, না ইকরা? আপু তোমার ফোনের শোরুমটা কই? আপু আমার ফোনের শোরুম হচ্ছে সাভার নিউ মার্কেট লেভেল 3 এর হচ্ছে 28, 29, 32, 34 নম্বর 4টা শপে আমাদের, আলহামদুলিল্লাহ। এই আয়াত আলিশার আম্মু রিপ্লাই কই? এই যে রিপ্লাই দিয়ে দিলাম, রিপ্লাই দিয়ে। আচ্ছা আপু তুমি এই সুন্দর ড্রেসের প্রাইসটা কি বলে দিবা? এটা হচ্ছে 2850 টাকা এটার প্রাইস। আচ্ছা, তো 2850 টাকায় কিন্তু এই সুন্দর ড্রেস একটা প্রাইস, ঠিক আছে? দুইটা না কিন্তু, একটা প্রাইস করে তোমরা পেয়ে যাবা। 2850 হ্যাঁ, টাকা করে 30 করে। থেকে 46 সাইজ अवेलेबल থাকবে আমাদের, আর একদম লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের উপরে থাকবে। অনেক সুন্দর। এটা ওড়নাটাও অনেক সুন্দর, এই যে দেখো ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এটা, আর এত সফট ড্রেস। এটা যে এটা পার্টি ওয়্যার পরে আছে, আমাদের কিন্তু এটা ফিল হচ্ছে হ্যাঁ, না, একদম আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনই বলছিলাম যে অনেক বেশি লাইট ওয়েটেড ড্রেস, অনেক লাইট বাট এটা কিন্তু ইনার সেট করে দেওয়া আছে। হ্যাঁ, এটা মানে একদম তোমরা নিবা, কোনো ঝামেলা নাই, হাতাতেও পরবা। হচ্ছে ফুল হাতা ইনার সেট ইনার করে তো দেওয়া আছে। হিজাবে আপুদের কিন্তু কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তোমরা কিন্তু হাতা লাগানোই আছে। আপু তুমি কি আমার নাম বলবা? বিনতি ইফতি, এই যে বলে দিলাম তোমার নাম, থ্যাংক ইউ সো মাচ। আপু আলিশা কই? আপু আলিশা বাসায়, আজকেও বাসায় আসছে। কালকের ব্লগে আলিশাকে দেখতে পারবা, সকালে ব্লগ যাবে, সেই ব্লগে হচ্ছে আলিশাকে দেখতে পারবা। আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার আছে এটা বলো? আমার নামটা কি নিবা? হাসানের আম্মু, তানভীর হাসানের আম্মু, নিয়ে নিলাম তোমার নাম। আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা রিমস হেভেন ফেসবুক পেজে। অলসো টিকটকও আছে রিমস হেভেন, সো যারা টিকটকে দেখবা, আমি তো আপলোড দিব। আজকে আমরা দুইটা ড্রেসও শুট করছি, দুইটাই অনেক সুন্দর। এগুলোর কাজ কিন্তু অনেক বেশি নিখুঁত। দেখেন আমি হচ্ছে হ্যাঁ। ডায়মন্ড কাটের আংটি পরেছি, যেগুলো হচ্ছে লাগছে না, আমার একবারও লাগে না। আপুর লেগেছিল? না 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 না, এই যে চুড়ি পরছি আমি, এগুলো অনেক নিখুঁত করে হচ্ছে এর আগে তো আমি কুন্দনের চুড়ি পরছিলাম, ওই ড্রেসটাও লাগে নাই। হ্যাঁ। খুবই সুন্দর ড্রেসগুলো, খুবই সুন্দর। আমি ঈদের জন্য। সবার আগে হচ্ছে এই বিষয়গুলো মাথায় রাখি, যেহেতু ঈদ প্রোডাকশন, এগুলো ঈদে আমরা একটু জুয়েলারি পরবই, যাতে হচ্ছে ড্রেস নষ্ট না হয়। এতগুলো হ্যাঁ, টাকা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, ড্রেস কারণ সবাই তো তোমার কম বেশি One time জুয়েলারি use চুড়ি যাতে এগুলো না হয়, পরবাই, হ্যাঁ। যাতে কোথাও আবার অনেক সময় হচ্ছে এইদিকে ওইদিকে খোঁচা লেগেও কিন্তু ওনার কোচকায় যায়, তাই না? বাট এই ড্রেসের ক্ষেত্রে কিন্তু সেই অসুবিধা হবে না, কারণ এটা খুবই সফট, খুবই সফট। এটা কোনো সুতা বের হবে না, কিছু হবে না। তো ঈদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর। ঈদের রাতে কোনো দাওয়াতে গেলে তোমরা পড়তে পারো, দুপুরে পড়তে পারো, অথবা ঈদের পরের দিন পড়তে পারো, ঈদের দিন সকালে রাতের পড়তে পারো। প্রোগ্রামে তো পড়বে, মানে এটা হচ্ছে হ্যাঁ। ঈদের মেইন ড্রেস হিসাবে আমাদের একদম পড়তে পারবে। make করা।
কারণ এই প্রাইসের মধ্যে মেইন ড্রেস, বাট পরলে তো বোঝাই যাবে না তোমরা এটা 2850 টাকা দিয়ে নিবা, কারণ ড্রেসটা খুবই সুন্দর। আপু তোমার লিপস্টিক শেডটা বলো। আমি এখানে 2টা লিপস্টিক দেয়া আপু, আমি শেডটা কিভাবে বলবো বলো? আমি একদিন হচ্ছে ব্লগে আপলোড দিয়ে দেবো, ব্লগে দেখাবো। দাম কত? 2850 টাকা আপু, 2850 টাকা। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আপু তোমার সাথে দেখা করব কিভাবে? দেখবা কোনো না কোনোদিন ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে আমাদের। আজকেও তো স্মৃতির সাথে দেখা হয়ে গেছে, সো এইভাবে দেখবা দেখা হয়ে যাবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। তোমার সাথে দেখা করব কিভাবে? চলে আসছো এখন এই রেস্টুরেন্টে, চলে আসো। কি বলো, আমরা একসাথে আড্ডা দিই। আল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আয়েশা নূর। পেজের নাম কি আপু? রিম7। পেজের নাম হচ্ছে রিম7। আমার ক্যাপশনে দেখো মেনশন করে দেওয়া আছে। হ্যাঁ, তোমার সাথে দেখা করব কিভাবে? বিনতি ইফতি। আল্লাহ, সবাই দেখি আমার সাথে দেখা করতে চাও, কি করবা দেখা করে বলো তো? সবাই বিজনেস করেন, কিছু না কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, আপু প্রমোশন করে দিবে, দেন হচ্ছে দেখা হয়ে যাবে। এটা আমার সাথে দেখা হচ্ছে। আপু আহাদ ভাইয়া কি ওই অহংকারী মহিলাকে এখনো আনতে চায়? এটা তো আমাদের আহাদ ভাইয়ের একান্তই ব্যক্তিগত ব্যাপার, সো এই বিষয়ে আমি কি বলবো বলো? এটা তারা জানে, ঠিক আছে? দেখা গেল গোপনে গোপনে তারা এখনো কথা বলে, আমি কেমনে জানবো? একবার ধরা খাইছে আমার কাছে, আবার ধরা খেলে তো আমি আপলোডই দিয়ে দিব। আপু তোমার সাথে দেখা করব। দেখো এক কমেন্টও কতবার যে কপি করে পেস্ট করতেছে, দেখা করব কিভাবে, দেখা করব কিভাবে। আচ্ছা, ওয়াও আপু খুব খুশি তুমি লাইভে আসছো, কিন্তু আমি দেরিতে জয়েন করলাম। ঈশা আপু না বেশিক্ষণ হয় না, আমরা লাইভটা বেশিক্ষণ করবো না, যেহেতু আমরা আউটডোরে আসছি, আমাদের বাসায় যেতে হবে, সেখান থেকে আবার আপুরা বাসায় চলে যাবে, তো এই জন্য বেশিক্ষণ থাকবো না। এন্ড বাসায় গিয়ে আমি ডিসকাউন্ট লাইভ করব। হ্যাঁ, বাসায় আজকেই করবা? আচ্ছা, তো অবশ্যই কিন্তু রিম7 ফেসবুক পেজটা তোমরা ফলো দিয়ে রাখবা, যাতে আপুর ডিসকাউন্ট লাইভটা দেখতে পারো, যে আপু কি কি ডিসকাউন্ট দিবা আজকে তুমি। প্রাইজের উপরে ডিসকাউন্ট দিয়ে দিব এই পার্টি ড্রেসে একদম নিউ প্রোডাক্টের উপরে। আমি চাই এবার হচ্ছে সবার ঈদ হবে রিম7 এর সাথে। কন্টেস্ট খেলবো, উইনারদেরকে ড্রেস গিফট করব। যখন যে লাইভ থেকে আমি উইনার নিব, সেই লাইভের ড্রেস আমি হচ্ছে গিফট করব। সো লাইভে এটা বলেই দিবে যে কোনটা গিফট করবে। ডিসকাউন্ট প্রাইস দিব। আমি চাই সবার ঈদ এবার রিম7 এর সাথে হোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার ঈদ হবে রিম7 এর সাথে। দোয়া করি। আমাদের সবগুলো রেডি টু ওয়্যার থাকবে, 38 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल থাকবে। গিফট আইটেমও থাকবে, যেগুলো কটনের মধ্যে বুটিক্সের ড্রেস থাকবে, গিফট আইটেম লো বাজেটেরও থাকবে। আপু তোমার বাসা কোথায়? আপু আমার বাসা সাভার ডিএইচএস এ। আপু কেমন আছো আপু? তিশা আপু, মনিরা খাতুন, মিতু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, আর আপু তোমার ভিডিও আমি সব সময় দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু তোমার বাসা কোথায়? আপু আমার বাসা ডিএইচএস। কেন, আমার বাসায় আসবে নাকি ঈদে? আপু তোমার মতো চুল আমার স্বপ্ন। হ্যাঁ, অনেকেরই বড় চুল পছন্দ, যত্ন নেন হয়ে যাবে ইনশাআল্লাহ। কেটো না, চুল কেটো না, বড় রাখো, তাহলে দেখবা তোমার চুলও বড় হবে। প্লিজ আমার মেসেজ দেখো, আমি তো সবার কমেন্টই পড়তেছি। আপু আপু তোমার বাসা কোথায়? দেখো কতবার লিখতেছে বাসা কোথায়। দুজনের বাসা দুদিকে, আমার মোহাম্মদপুরে, আপুর হচ্ছে সাভারে। তারপর কাছে আছে, বেশি দূরে না আপুর বাসা। আপু কেমন আছো? আমার নামটা নাও, নুসরাত মিশু নামটা নিয়ে নিলাম। আচ্ছা, ওইখানে কমেন্ট আগে যায়, এখানে পরে আসে, তাই না? হ্যাঁ, এটা হয় আরেকটা ফোনে। হ্যাঁ। টাঙ্গাইল কোথায় তোমার শ্বশুর বাড়ি? নাগরপুর আপু, টাঙ্গাইল নাগরপুর। আপু কেমন আছো? আমার নামটা নিও, নুসরাত মিশু, এই যে নিয়ে নিলাম। তিশা আপু আমার 17+, তোমার ছোট বোন বলতে পারো, বুঝছো? নামটাও মিল আছে, তিশা ঈশা। আসলে নামটা মিল আছে, তিশা ঈশা। কত করে একটু বলবেন? ড্রেসের প্রাইসটা আবার বলে দাও। 250 টাকা, স্টিচ থাকবে 38 থেকে 46 সাইজ পর্যন্ত তো টেইলারের বানানোর কোনো ঝামেলা কিন্তু তোমাদের নেই, কারণ ঈদের মধ্যে ফুল হাতায় আমরা ইনার সেট করে দিয়েছি। হাতায় ইনার সেট করা, সো যারা হিজাবে আছো তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখো হাতার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, ঠিক আছে? আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমার ওড়না। দেখো আমি ঈদের সময় যদি গ্রামে যাই, গ্রামে গেলে তো আমি মাথায় কাপড় দিয়ে থাকি, সবাই জানো। সো দেখো কত সুন্দর লাগবে, এই পার্টটা এই সাইডে থাকবে, এই যে দেখছো মাথায় কাপড় দিয়ে। বাড়িতে গেলে সবারই, আর ঈদে তো সবাই শ্বশুর বাড়িই যাবা। তো এই দেখো এই ওড়নাটা এত সফট যে এটা মাথায় দিয়ে রাখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তো আমার শ্বশুর বাড়ি গেলে অ্যাটলিস্ট সবসময় মাথায় কাপড় দিয়ে রাখি। এই কিছুক্ষণ পর পর চা চা চা, তখন কিন্তু এভাবে চা নিয়ে, এই যে দেখো একদম নতুন বইয়ের মতো লাগতেছে না আমাদেরকে? সেম বাট ডিফারেন্ট, কালারটা ডিফারেন্ট। হ্যাঁ, কালার ডিফারেন্ট বাট ডিজাইন কিন্তু একদম সেম। আর মাথায় কাপড় দিলে দেখো সব মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, আসলেই সত্যি। আপু তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়, লিজা। বা বা বা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা
আপু আমার মেসেজ দেখো না আরোহী, এই যে দেখলাম। আপু আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। কখন দেখাবেন ড্রেস? আপু আমরা তো আর কোনো ড্রেস দেখাবো না, আমরা তো একটা আড্ডা দিতে আসছি। আমার পেজ ফলো দিয়ে রাখবেন, হ্যাঁ। সেই পেজ থেকে পার আপু ডে রাতে 3টা করে live-এ লাইভ যাবে। হবে, আপনারা নতুন নতুন ড্রেস দেখতে পাবেন এবং রিজনেবল প্রাইসে দেখতে পাবেন। সুমাইয়া শাম্মী আপু, কে লাইভে কি ভাষা করছে ওগুলো আমাদের বলো না আপু। যে যে এরকম সে তো লাইভে সেরকম ভাষাই করবে, এটাই স্বাভাবিক। দুজনে যে ড্রেস দুইটা পরছে সেটা কত সেটা সুন্দর। দেখো। হ্যাঁ এটা বলেন। জাস্ট নাও তোমার ব্লগ দেখতেছিলাম। এত দেরি করে কেন? সেই সকাল 10টায় হচ্ছে ব্লগ আপলোড হয়েছে। তুমি এতক্ষণ কি করছো? হ্যাঁ তিশা আপু এতক্ষণ কি করছো? কেন তুমি আমার ব্লগ এখন দেখতেছো বলো? আপু আলিশা কুটু কেমন আছে? আপু রিপ্লাই দাও। মেহরিন মেঘ আলহামদুলিল্লাহ আপু আলিশা কুটু ভালো আছে। আমি কিন্তু বেশি রাগ করছি, বারবার কমেন্ট করছি পড়েন না, এখন কান্না করব। মিজান ভাই ভাই আপনি ছেলে মানুষ হয়ে কান্না করলে হবে নাকি? ভাইয়ের আইডি দিয়ে ভাবি কমেন্ট করতেছো বলো তো? এরকম হয়, অনেক সময় এরকম হয় আল্লাহ। যে ভাইয়ার আইডি থেকে কনভারসেশন চলতে থাকে ড্রেস হ্যাঁ নিয়ে, হ্যাঁ হ্যাঁ। ভাইয়া বলতে বলতে দেন হচ্ছে ও পাশ থেকে বলে যে না আমি ভাবি বাপু। আহাদের তিশা কেমন আছে? হ্যাঁ আহাদের তিশা ভালো আছে। এটা কত সুন্দর, তোমরা কনফিডেন্ট নিয়ে বলতে পারো যে তিশা আপু শুধুমাত্র আহাদ ভাইয়ের। কিন্তু আহাদ ভাই আদৌ কি শুধুমাত্র তিশা আপুর? এটা মনে হয় না কেউ বলতে পারবো কনফিডেন্ট নিয়ে। তুমি একমত বলো? হ্যাঁ হ্যাঁ বলো। কোনটা? আমি কমেন্ট করতেছি। আমি শুধুমাত্র আহাদের, কিন্তু আহাদ শুধুমাত্র আমার কিনা এটা সন্দেহ আছে। না সন্দেহ নাই, আজ আমি দুপুরের পর থেকে দেখতেছি তো ভাইয়া অনেক কেয়ারিং, মানে আমি এটা দেখে অতটা সন্দেহ নাই। ও আচ্ছা। আমি এটা খেয়াল করতেছিলাম যে অনেক বেশি কেয়ারিং। আমাকে বলতেছে আপু ভাইয়া খুব ঠান্ডা। আমি বলতেছি ঠান্ডার মধ্যে তো এক একটা কাজ করে। ঠান্ডা মানুষ তো কি হয়েছে, ঠান্ডা মস্তিষ্কে গেম খেলে এসে, বুঝতে পারছো? তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা আপু। আলিশা কুটু আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। সবাই তো আলিশা কুটু হওয়ার পরে আমার কোনো পাত্তাই নাই। কমেন্টও করো আলিশা কুটু কোথায়, আলিশা কুটু কেমন আছে। তা বলো মা হিসাবে অনেক ভালো লাগে আমার সন্তানকে তোমরা এত বেশি ভালোবাসো। এই মিকি অন্য কুকুরের সাথে মারামারি করছে, তঞ্জির ভাই মেসেজ দিছে। হাই আপু। হ্যালো 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 আপু, আমার নামটা বলো। উর্মি। হ্যালো উর্মি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো আমি এখানের কমেন্ট আরো কিছু পড়ি। আমার নামটা নাও আখি। হ্যালো। হ্যাঁ আখি, এখন তো বলবা যে নাম নিয়ে ব্যবসা করি, মনে হয় আর কারো নাম নাই। আপু আলিশা কুটু কেমন আছে? আপু রিপ্লাই দাও। এই যে রিপ্লাই দিলাম, আলিশা কুটু ভালো আছে। পড়া বাদ দিয়ে তোমার লাইভ দেখছি। আল্লাহ, ওরে কিছু বলো। পড়া লাইভ দিয়ে এই লাইভ দেখা কি সামনে কোনো ভালো পরীক্ষা কাজ? নাই, এটা বছরের শুরু, ঈদের সময় লাইভ তো দেখবে, সুন্দর সুন্দর আসলে dress তো দেখবে এই না? রোজার মাস তো সবার ছুটি, তাই না? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু ভালো। আপনি ভালো আছেন? আপু একটু লাইভটা শেষ করে আসি। আপনি কি চলে যাচ্ছেন? আচ্ছা আমি একটু লাইভটা শেষ করি। তিশা আপু জানো তো আমার তো ইচ্ছা করে দিনে 5-6টা ব্লগ দেখি তোমার, কিন্তু তা তো আর পসিবল না ভাই। দিনে যদি 5-6টা ব্লগ আমি দেই, আমি আর কি মানুষ থাকবো বলো? আমি তো মানুষ থাকবো না। অনেক আল্লাহ। এফোর্ট দিতে হয়, এক একটা হচ্ছে ব্লগের পিছনে অনেক এফোর্ট দিতে হয়। হ্যাঁ তাই তো ভাইয়া অনেক হেল্পফুল জন্য ঝটপট করতে পারছো। হ্যাঁ এটা সত্য। আচ্ছা সুমাইয়া শাম্মী আপু, তোমার জামাই তো 2 দিন পর পর বিয়ে করে, তাও ভালো, বাট তার এক্স আখি তো 2 দিন পর পর এক এক পোলার লাগে। থাক, আপু তারপর দেখেন যে dress- ভাষা বলছো সেটা আমি বলতে চাই ড্রেস না। কালারটা অনেক সুন্দর, মিষ্টি কালার, আর এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালার। আপু এটা টরে ব্লু না রয়্যাল ব্লু? রয়্যাল blue হ্যাঁ color। রয়্যাল ব্লু, দুইটা এটা একটা কালারই মিষ্টি অনেক কালার। সুন্দর। আর শোনো ডিভোর্স হওয়ার পরে ওই মেয়েদের জন্য সবকিছু হালাল, সো এটা কোনো বিষয় না। তিশা আপু তোমার চুল অনেক সুন্দর। থ্যাংক ইউ। আজকে কার্ল করতে চাইছিলাম কিন্তু করি নাই, ভাবলাম যে থাক স্ট্রেট থাক। আপু আমার নামটা নাও, নাজমুন নাহার। এই যে নামটা নিয়ে নিলাম, এখন গিফট দাও আমাকে। আপু তুমি এই কমেন্ট দেখো না, এই যে তুমি আমার কমেন্ট দেখো না, এই কমেন্টটা পড়ে দাও, ওই যে ইমোজি দেওয়া। এই মধ্যে আপু তুমি আমার কমেন্ট দেখো না? আপু তো দেখছে, আমি না দেখলে কিসে দেখো? আমি এখানে দেখতেছি কে কে গেছো। সবাই আসছি আপু আমার সাথে, আমার সাঙ্গপাঙ্গ থাকে, আমার জামাই তো থাকেই। আর কেউ না থাকুক ভাই, আমি যেখানে যাই ওখানে আমার জামাই অ্যাটলিস্ট আমার সাথে থাকে। আমি আমার জামাই ছাড়া কোথাও যাই না। এই যে দেখো, হয় আমার হাজবেন্ড, নয়তো আমার ভাই, নয়তো আমার বাবা, এই 3 জন গার্ডিয়ানের যে কোনো একজন সবাই আমার সাথে হচ্ছে থাকে। ফ্যামিলি মেম্বার। হ্যাঁ সবাই ফ্যামিলি মেম্বার। আর ওদের তো চিনি, ওরা ভাগনা, আমার হাজবেন্ডের ভাগনা, সো আমারও ভাগনা, ছেলে বলতে পারো এক একটা আমার ছেলে। আসলে এরকম আমার মায়া লাগে ওদের জন্য। আপু তুমি আমার কমেন্ট দেখো না? সবার কমেন্ট পড়ছি আপু। আপু আমি তোমাদের সাথে দেখা করতে চাই। আপুরা কোন জায়গায় আছেন যদি দেখাইতেন,
এখানে তো এর মোবাইলটা সেট করা, হ্যাঁ, ওভাবে কিভাবে দেখানো দেখাবো? যাবে না, বাট আমরা সাভারে আছি এই আমরা মুহূর্তে। সাভারে আছি আপু। আপু 4-5 বার জিগাইলাম তাও রিপ্লাই দিলা না, কি জিগাইছো? হাই বিউটিফুল মার্জিয়া তিশা, হেই মাম্মা সিলভিয়া, অনেকদিন পর, তানজিলা ফারা সিলভিয়া। আপু আমি অনেকদিন পর একজন comment করছো। উদ্যোক্তা, আমার পেজ আছে রিমস হেভেন, যেটা মেনশন করে দেওয়া আছে আমাদের রিলেশন। এটা আমরা হচ্ছে কি বোন কিনা এটা জিজ্ঞেস করছে? তোমার পাশে মানে বসা তুমি- মেয়েটা কে হয়? ও আচ্ছা, আমার হচ্ছে আমরা পেজ মেম্বার, আমরা একটা পেজের কাজ আমি করছি। বলি আপু হচ্ছে ব্র্যান্ড ওনার, আমি ব্র্যান্ড প্রমোটার, সো এটা আমাদের রিলেশন। হ্যাঁ। সব থেকে সুন্দর রিলেশন আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত আমার কোনো ব্র্যান্ড ওনারের সাথে কোনো ঝামেলা হয় আমার নাই, ইনশাআল্লাহ এটা হয়নি, আর এটা হবে না যে কারোর সাথে আমার না হতেই পারে, দেন আমি হ্যাঁ। চুপে সারে আমার কন্ট্রাক্ট শেষ চলে শেষ, আসবো। আমিও চুপ করে থাকি। এটা নিয়ে আর দ্বিতীয়বার মুখ খোলা হ্যাঁ। কথা বলা, এগুলো কারণ এক হাতে নোংরামি, তালি বাজে না, বাজে হয়তো না, আমার সেটাই। প্রবলেম হবে, সে মুখ খুলবে, তার প্রবলেম হবে আমি, হ্যাঁ। বাস চুপচাপ সরে যাওয়া ভালো, ঝগড়া করে কাজ করার দরকার না। নেই, যতদিন ভালো আছি ততদিন কাজ করব। ততদিন কাজ করবো, আমি সেটাই। এই নীতিতে বিশ্বাসী। ইভেন কিছুদিন পর পর কাজের মেয়ে নিয়ে দুর্ঘটনা ঘটে না, হ্যাঁ, যে হ্যাঁ। মারছে অমুক তমুক, আরে বাবা পুষায় নাই, কাজ ভালো পারে না, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব, বা আমার পোষাচ্ছে না, আমি বাদ দিয়ে বাদ দিব। দিয়ে দিব, কেন মার এত কি দরকার? ইয়া লাগে? হ্যাঁ। আমি এই নীতিতে বিশ্বাসী। না, তবে আপু একটা জিনিস কি জানো, আজকাল দেখবা যে যেমন আমাদের বাসায় ধরো যারা আমরা একটু পরিচিত, আমাদের বাসায় কাজের মেয়েরাও আসে স্বার্থের জন্য ভাইরাল হইতে। আমি একটা মেয়েকে নিয়ে আসছিলাম, ও তখন মাত্র দাঁত পড়তেছে আমার মেয়ের সাথে খেলার জন্য। হ্যাঁ। আমি চিন্তা করতাম আমার মেয়ের যদি দিনে 6 বার ক্ষুধা লাগে তাহলে ওরও লাগে। হ্যাঁ, আমি ট্রাই করতাম, হয়তো ওর মতো পারতাম না, বাট আমি ট্রাই করতাম, Try ওকে সেভাবে করতা। care করতে। বাট আমার কাছে বেশি দিন থাকে নাই, ওদের কাছে দেখো বছরের পর বছর থাকে। হ্যাঁ। তো এটা হয় আমার হয় কি জানো, আমার কাছে কাজের মেয়েরা বিশেষ করে যেটা তবে হয়, ইনশাআল্লাহ আল্লাহ এই শোনো, ওরা মুহূর্ত পেজ পর্যন্ত খুলে আইসা, পেজ খুলে ভাইরাল হয়, আমার সাথে ভিডিও বানায়, যে তিশাপুর বাসায় কাজ করি, তারপর যে নিজের আর্নিং শুরু করে আর কাজ করেন না। এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে যতটুকু মস্তিষ্ক ঠান্ডা দিয়েছে ততটুকুতে কারোর সাথে আমার কাজের বিনিময়ে লাগবে না। আর মহাদরদী একজন ভাইয়া আছে তোমাদের, এই যত কাজের মেয়েরা আমাদের বাসায় আসে পেজ খুলে দেয় তোমাদের ভাইয়া, যে এই ব্লগার ভাই আমাদের ভালো বাসায় কাজ কর্মসংস্থান করতেছে, সৃষ্টি হয়। হ্যাঁ সৃষ্টি করে, তারপর তো আমাদের বাস দেয়, তাহলে আমার বাসাতে কোনো কাজের মেয়ে থাকবে না, সব জায়গায় বড় লোক হয়ে যাবে। হরলিক্স খেয়ে তো পুষ্টি হয় না, পুষ্টি তো হয় বাস খায়, এটাও কিন্তু পজিটিভ। এটা ট্রু, আসলে বাস খায়া পুষ্টি না হলে বুদ্ধি হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের পিছনে কিন্তু বাস গাছ আছে। আমি যেখানে থাকবো এখানে বাস থাকবে না, এটা কোনো কথা বলো, এটা তো থাকবেই। হয় দিব নয় খাবো। খাওয়ার থেকে এখন ভাই দেই কেন বেশি। ধুর ভাই, আপু রিপ্লাই দেয় নাই। আল্লাহ, তিশা আপু তুমি রাগ করছো, সুরে একটা তিশা সি তুমি এমনি বলতে পারলাম জায়গা লাইভ করবো না। বেশি খারাপ শরীর। আপু তুমি চুলে কোন তেল দাও? আমি চুলে অলিভ অয়েল দিই আপু, অলিভ অয়েল। আমার নামটা নাও আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ। হাই বিউটিফুল মার্জিয়া তিশা, হাই সিলভি আপু, অনেক দিন পর, অনেক বছর পরে তোমার এই সুন্দর কমেন্টটা দেখলাম, ঠিক আছে। রোদেলা আপু, এটা সবাই জানে, এটা নিয়ে আমি আর বলতে চাই না, আমি বলতে গেলে তখন খারাপ হবে, ঠিক আছে। গাছপ্রেমী মানুষরা যখন হচ্ছে গিয়ে কোনো রেস্টুরেন্টে এসে অনেক অনেক গাছের মাঝখানে আটকা পড়া যায়, তখন মনটা চায় চুরি করে লয়ে যায়। আমারও ঠিক তাই মনে আমি হয়। খালি দেখতেছি কালা বড় ফর্সা বউ পায়, এটা ট্রু। কালা- কালা পোলার ফর্সা বউ পায়। আমার তো লাল দেখা গেছে, আমি লাল। আপু তুমি খালি দিন দিন মোটা হইতেছ, আমি নাকি মোটা হইতেছি? আমি কত ওজন কমাইছি জানো? আমার 70 কেজি থেকে এখন আমার 50 কম হতে পারে বা 50, কিন্তু বলতেছো কই মোটা হইতেছে, আমি শুকাইছি আরো। আর ক্যামেরায় যতটা মোটা লাগে বাস্তবে আমি আরো শুকনা, না আপু? একদম পিকচার পারফেক্ট, হাইটটা ভালো, চুলগুলা তো দেখাই যায়, সব মিলিয়ে হচ্ছে কিউট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ফুলের মতো বউ তুমি, মাশাআল্লাহ। সব শেষ, এখন চলো বাইরে। বিএনপি না জামাত, বিএনপিও না জামাতও না, ভালো যারা হচ্ছে দেশের যখন যে ভালো দল থাকবে করবে, ওটাই। হ্যাঁ, হ্যাঁ। আর বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, কি? যে দল জিতবে সেই দলে ভোট তুমি দিছো। হ্যাঁ, যে দল জিতবে সেই দলেই আমরা সবাই আছি। সেই দলেই ভোট দেয়, না হলে জিতে কেমনে? নাহলে জিতে কেমনে? আজব, এটাই তো সবাই বাস্তব। সেই দলেই ভোট দেয়, না হলে জিতে কেমনে? জিতে কেমনে? আর যেটাই বিশেষ করে নারীদের সুবিধা আছে সেই দল তো অবশ্যই আমরা নারী। মিম আক্তার আপু একে একে সব কমেন্টের রিপ্লাই আপু দিচ্ছে। হ্যাঁ, আমি দেখো অনেক কমেন্ট আসতেছে, আপু এখানে বসে দেখতেছে যে আমি একা একা পড়ে আগাইতে পারতেছি না। আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বাট টায়ার্ড, সারাদিন থেকে কাজ হচ্ছে। হ্যাঁ, স্বাধীন থেকে, আর আপু অনেক দূর থেকে আসছে, তো আমরা বেশিক্ষণ আর লাইভটা কন্টিনিউ করবো না, কারণ এরপরে আবার তোমাদের অনেক দূরে যেতে হবে। তো তোমরা কিন্তু এরপর আপু বাসায় যেয়ে রাতে লাইভ করো,
রিম 7 এ লাইভ করবে, তখন আপু লাইভটা তোমরা সবাই দেখো। আপু আলিশা কুটু কবে বাসায় আসবে? বাসায় আসছে, কালকের ব্লগে দেখতে পারবা ইনশাআল্লাহ। সো এখন হচ্ছে আমরা লাইভটা ক্লোজ আপু করি। বিএনপিও না জামাতো না, আপু হচ্ছে সত্যের পক্ষে, উন্নয়নের পক্ষে। আপু একটু দাঁড়ায় ড্রেসটা লাইভে দেখিয়ে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে ড্রেস একটু দেখাই দেই। এটা হচ্ছে আমাদের পরার ড্রেসটা, ড্রেসটা খুবই সুন্দর, অনেক সুন্দর। এই যে লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের উপরে থাকবে, স্যান্টন সিল্কের হ্যাঁ। ইনার থাকবে, প্যান্ট থাকবে। প্যান্ট দেখাতে পাচ্ছি না, প্যান্টের নিচেও হচ্ছে আমাদের সুন্দর করে চওড়া বর্ডার একটা করা, প্যানেল দেওয়া আছে। একদম এই যে ওড়নাটার হাতাতেও আমাদের ওড়নাটার হচ্ছে- চেয়েও চওড়া। হাতাতেও হচ্ছে ফুল ইনার সেট করে দেওয়া আছে, আর সম্পূর্ণ ওনাটা অনেক চওড়া হবে। হ্যাঁ, যারা হিজাব পরে তারাও কিন্তু একদম বডিটা কভার করে আমি নিতে পারবে। ওড়নাটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, ওড়নাটা বিশাল চ্যাপটা, এই যে দেখছো হ্যাঁ। অনেক আর চ্যাপ্টা। হচ্ছে শুধু যে ঈদের উদ্দেশ্যে নিব তা না, যারা রেগুলার অফিস গোয়িং আপুরা আছে, স্কুল ইউনিভার্সিটি তে যেতে হয়, কলেজে যেতে হয়, তারাও কিন্তু এগুলো একদম কমফোর্টেবল ভাবে ইউজ হ্যাঁ, করতে carry পারবেন। করতে পারবা, কারণ এই- প্রতিটা সিকোয়েন্স কিন্তু আমাদের এমব্রয়ডারি করে লক করে দেওয়া, আর নেক পোর্শনের কাজও কিন্তু দেখেন যতই অনেক বেশি কাছে আসবে ছিটানো। ততই তোমরা দেখতে পারবা যে কতটা নিখুঁত কাজ আর করা, ঠিক আপুরটা আছে? মনে হচ্ছে আগুন জ্বলতেছে গায়ে। বাট আমার কালারও তো কিউট না, তো তাই আমার গায়ে আগুন লাগে কে না। বলছে তুমি অনেক সুন্দর? তোমাকে অনেক বেশি সুন্দর আসো ছাড়ো লাগতেছে। ছাড়ো, ওকে, ছেড়ে দাও, আসো 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 আসো, তুমি লাইভে একটা হাই দিয়ে যাও। আসো। একটা হাই দাও। এটা হচ্ছে কতগুলো আপুর আন্টি। মেয়ে, বলো হাই। আপুর মেয়ে, ও অনেক কিউট। ওকে আপু ক্লোজ করে দেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, টাটা বাই বাই। করি। টাটা বাই বাই। নেক্সট লাইভে দেখা হবে। যারা যারা হচ্ছে আমার পেজ ফলো দিয়ে রেখেছেন তাদের সাথে দেখা হবে। প্রতিদিন আমরা ফার্স্ট রোজা থেকে কন্টেস্ট খেলবো এবং উইনারদেরকে ড্রেস গিফট করবো। হ্যাঁ, টাটা বাই বাই। টাটা। আর কন্টেস্টে কি? কিন্তু তোমরা অবশ্যই থাকো, ওকে? আল্লাহ হাফেজ। যাও, কে কোথায় ব্যাগ থেকে টাকা নাও নিয়ে